আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি সকলে ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। সিয়াম সাধনার মাস, আল্লাহ তাআলা সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক, এই কামনা সবার জন্য। আমরা ছোট ছোট কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে প্রতিদিন কথা বলতেছি। এই বিষয়গুলো কতটা গুরুত্বপূর্ণ, এটা যখন আমরা কোনো জব এক্সাম দিব বা কোনো অ্যাডমিশন টেস্ট দিব বা কোথাও কথা বলতে গিয়ে যখন আমরা প্রবলেমে পড়বো, তখনই টের পাবো যে এই জিনিসগুলো কতটা উপকারী। তো গত কয়েকদিনে আমি ছোট ছোট বেশ কিছু নিয়ম আপনাদের সাথে আলোচনা করেছি। আজকে আবারও দুটো গুরুত্বপূর্ণ ওয়ার্ড নিয়ে কথা বলবো। একটা হচ্ছে উড আর একটা হচ্ছে কুট। আমরা জানি উড এবং কুট হচ্ছে মডাল অক্সিলারি। এগুলো উইল থেকে উড এসেছে, ক্যান থেকে কুট এসেছে। উইল এবং উডের পাস্ট ফর্ম হচ্ছে উইল এবং ক্যানের পাস্ট ফর্ম হচ্ছে উড এবং কুট। তো এই উড এবং কুট আমরা কখন কোন ক্ষেত্রে কিভাবে ইউজ করতে পারি, এগুলো নিয়ে আমরা কিছু শিখি আজকে। উড, এটা হচ্ছে, এই শব্দটা অতিমাত্রায় ভদ্রতা প্রকাশ করতে আমরা ব্যবহার করি। অতি ভদ্রতা প্রকাশ করতে উড বা কুড আমরা ব্যবহার করি। কুটের আরো অন্যান্য অর্থ আছে কুটের, সেটা পরে আলোচনা হবে। উড দিয়ে আমরা যেমন বলতে পারি যে আই উড লাইক টু সে সামথিং, আমি কিছু বলতে চাই। আচ্ছা, আমরা তো এটা বলতে পারি আই ওয়ান্ট টু সে সামথিং, আমি কিছু বলতে চাই। বাট এই যে উড লাইক টু, এরপরে আমাদের সে হচ্ছে মেইন ভার্ব। উড লাইক টু, উড লাইক টু আমরা কখন ইউজ করব? যখন আমরা অতি বিনয় প্রকাশ করব। আই উড লাইক টু সে, এটা কিন্তু আমি যদি বলি আই ওয়ান্ট টু সে সামথিং, আমাদের কিন্তু সেন্টেন্স শতভাগ কারেক্ট। তবে যখন আমরা বিনয় প্রকাশ করব, অতিমাত্রায় ভদ্রতা প্রকাশ করব এবং কাউকে বিনয়ের সাথে কোনো অনুরোধ করব, তখন আমরা কিন্তু উড ব্যবহার করব। প্রশ্নবোধক যখন আমরা করি, উড ইউ প্লিজ হেল্প মি, আমাকে সাহায্য করবেন কি, বা দয়া করে আমাকে সাহায্য করবেন কি, এখানে যদি আমি উড ব্যবহার করি, সেন্টেন্সটা শতভাগ হবে। তবে এখানে যদি আমি ক্যান দিয়ে প্রশ্ন করি, তবুও কিন্তু হবে। বাংলা অর্থটা কেমন হবে বলেন তো? ক্যান ইউ প্লিজ হেল্প মি। আসলে ক্যান এবং কুডের তফাৎটা কোথায়? ক্যান আমরা কখন ব্যবহার করব আর কুড আমরা কখন ব্যবহার করব? ক্যান আমরা যাদেরকে তুই বা তুমি করে বলতে পারি, তাদের ক্ষেত্রে কিন্তু আমরা ক্যান ব্যবহার করতে পারি। আর যাদেরকে আমরা আপনি করে বলি, অর্থাৎ ভদ্রতার সাথে যাদেরকে আমরা কথা বলি, যাদের সাথে, অর্থাৎ যেটাকে আমরা ফর্মাল এবং ইনফর্মাল বলি, আমরা ফর্মাল ইংলিশে কিন্তু আমরা কুড ব্যবহার করব, আবার ইনফর্মালে আমরা ক্যান ব্যবহার করব। হ্যাঁ, একইভাবে উড দিয়ে আমরা ভদ্রতা সূচক কোনো প্রশ্ন করব। এখন আসি, এই যে উড, উড ইউ মাইন্ড, এই সেন্টেন্সটা এর আগেও দিছিলাম, হ্যাভিং এ কাপ অফ টি। এভাবে আমরা কাউকে প্রস্তাব দিতে পারি, উড ইউ মাইন্ড প্লাস ভার্ব আইএনজি, এক কাপ চা খাবেন কি, এভাবে আমরা বলতে পারি উড ইউ মাইন্ড হ্যাভিং এ কাপ অফ টি। সেক্ষেত্রে আমরা বিনয়ের সাথে প্রশ্নটা করলাম, কাউকে অনুরোধ করলাম বিনয়ের সাথে। আবার আমরা এই উডের আরো ব্যবহার আছে, যেমন উড রাদার আছে, বরং আই উড রাদার ডাই দ্যান বেক, আই উড রাদার ডাই দ্যান বেক। উড রাদারের বাংলা হচ্ছে বরং, আমি বরং মরবো তবু ভিক্ষা করব না। এক্ষেত্রে বরং অর্থে আবার আমরা উড রাদার ব্যবহার করতে পারি। এটা পুরোটা কিন্তু মডেলের মধ্যে পড়ে যাবে। উড রাদার, উড লাইক টু, শুধু উড, এরপরে দেখেন ভার্ব, এই যে ভার্ব ওয়ান, এই জিনিসগুলো একটু খেয়াল করতে হবে আমাদের। আর উড ইউ মাইন্ড যখন থাকবে তখন ভার্ব হবে আইএনজি। তাহলে উড এবং কুড এবং ক্যান, ছোট্ট একটা তফাৎ আমরা বুঝতে পারলাম। এখন কুডের আরো অর্থ আছে। উড কিন্তু এভাবে, উড আমরা ভদ্রতা প্রকাশ করতে ব্যবহার করব, প্রশ্ন করতে ব্যবহার করব। উড লাইক টু আমরা
কিছু বলতে চাই, উড লাইক টু সে, ঠিক আছে, এরকম, বা উড লাইক টু ভদ্রতার সাথে কিছু বলতে চাই, ওয়ান্ট টুর পরিবর্তে আমরা উড লাইক টু ব্যবহার করতে পারি। আবার উড রাদার আমরা বড় অর্থে ব্যবহার করতে পারি। কুডের কিছু আরো অর্থ আমরা জানি, যেমন আমি যদি বলি হি কুড বাই এ কার, সে একটি গাড়ি কিনতে পারতো, তাহলে এই কুড দ্বারা কি প্রকাশ পাইছে? অতীত সক্ষমতা, ঠিক আছে, অতীত সক্ষমতা কিন্তু প্রকাশ পেয়েছে এই কুড দ্বারা। তার অতীতে সক্ষমতা ছিল একটা গাড়ি কেনার, হি কুড বাই এ কার, ঠিক আছে, হি কুড হ্যাভ হেল্পড দ্য পুয়ার। একটু আমরা খেয়াল করব, কুডের পরে আমরা ভার্ব ওয়ান নিব, আবার কুড হ্যাভ এর পরে ভার্বের পাস্ট পার্টিসিপল নিব। অতীত সম্ভাবনা বোঝাতে আমরা কুড হ্যাভ প্লাস ভার্ব পাস্ট পার্টিসিপল করতে পারি। হি কুড হ্যাভ হেল্প দ্য পুয়ার, সে গরিবদেরকে সাহায্য করতে পারত, অতীতে সে পারত, অতীত সম্ভাবনা ছিল, সেক্ষেত্রে আমরা কুড হ্যাভ, মাইট হ্যাভ বা উড হ্যাভ কিন্তু নিতে পারি। উড হ্যাভও নেওয়া যাবে, হি উড হ্যাভ হেল্প দ্য পুয়ার, হি মাইট হ্যাভ হেল্প দ্য পুয়ার, এভাবে করা যাবে। তাহলে এই হচ্ছে উড এবং কুডের ব্যবহার। কুড দ্বারা কি বোঝায়? অতীত সক্ষমতা বোঝায় বা অতীত সম্ভাবনা, উড হ্যাভ দ্বারা বোঝায়, আবার মাইট হ্যাভ দ্বারা বোঝায়। তো এই হচ্ছে আমাদের উড এবং কুডের মৌলিক ব্যবহার। এগুলো আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমরা কখন উড দিয়ে প্রশ্ন করব, কখন কুড দিয়ে করব, কখন ক্যান দিয়ে করব, হ্যাঁ, আবার কখন কিভাবে আমরা ভার্ব ইউজ করব, রাইট ফর্ম অফ সেকেন্ড, এগুলো জানা আমাদের খুব জরুরি। মডেল কখন হবে, হ্যাঁ, আবার কখন ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে, পাস্ট হবে, পাস্ট পার্টিসিপল হবে, এই জিনিসগুলো আমাদের খুবই জানা জরুরি। আর তাছাড়া যখন আমরা কোনো এক্সপ্রেশন দিব, তখন প্রশ্ন আমরা কিভাবে করব বা কিভাবে বলবো, উড এবং কুড নিয়ে যতটুকু আমি জানি ততটুকু আপনাদের সাথে আলোচনা করার চেষ্টা করলাম। আশা করি ক্লাসটা ভালো লাগবে এবং এক্সাম্পল গুলো ভালো করে খেয়াল করবেন, খাতায় লিখে নেবেন। যখন যে কথা আমি বলি সেটার সাথে এক্সাম্পলটা একটু মিল করে মনে রাখার চেষ্টা করবেন, তাহলে অনেক উপকার হবে বলে আমি মনে করি। এর পরবর্তী ক্লাস দেখার অপেক্ষায় থাকুন। পরবর্তী ক্লাসে আরো কিছু নিয়ে আসবো ইনশাআল্লাহ। আজকে ক্লাসটা এখানেই শেষ করব। উড এবং কুড এটা বাড়িতে আমরা সবাই সুন্দর করে প্র্যাকটিস করব। সকলকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে আজকে ক্লাসটা এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।